বাংলাদেশ মানেই তো চমক, তাই চমক রেখেই ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চমক রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ পড়া কিংবা চোটে আক্রান্ত তাসকিনকে নিয়েও শঙ্কা দুটির অবসান ঘটেছে। জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে চোট পেয়েছেন তিনি, তবে চোট থেকে সেরে উঠে দলের হয়ে খেলার আগ্রহ জানার পর নির্বাচকেরা তার ফিটনেসের রিপোর্ট বিবেচনা করে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাসকিনের অন্তর্ভুক্তি বাংলাদেশের পেস আক্রমণকে শক্তিশালী করেছে বলে ধারণা নির্বাচকদের। অবশ্য কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ পড়াও বিস্ময়ের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকলেও বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হাসান শান্ত। এছাড়াও ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশি স্কোয়াড নিয়ে গত কয়েকদিনে জল্পনার তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন ব্যত্যয় দেখা যায়নি। জিম্বাবুয়ে সিরিজে ডাক পেলেও খেলতে পারেননি আফিফ। তার সঙ্গে হাসান মাহমুদকে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ই মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হাসান শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রতিক্রিয়া হবে তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। উইকেট শিকার করলেও পুরো সিরিজে অত্যন্ত ব্যয়বহুল ছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ হয় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। গত বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খারাপ করায় বাদ পড়েছিলেন সাইফুদ্দিন। এবারও একই ঘটনা ঘটল। তাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব। সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের জায়গা পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দীপু বলেন, তানজিম সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা পর্যবেক্ষণ করেছি। সাইফুদ্দিনকে ব্যাটিং প্লাস ডেথ ওভারে বোলিং আরও ইমপ্রুভ করতে হবে। তবে আগামী ২৪ জুন পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ। সেজন্য আইসিসির কোনো অনুমোদন লাগবে না। তবে এরপর দলে কোনো ইনজুরিজনিত সমস্যা বা অপরিহার্য পরিবর্তন দরকার পড়লে আইসিসির অনুমতি সাপেক্ষে পরিবর্তন করা যাবে। এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেখে আসা যাক। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদি, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। কি মনে হয় আপনার? এই স্কোয়াড নিয়ে কি বাংলাদেশ বিশ্বকাপ ছিনিয়ে আনতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না।